পাকিস্তানের মাটিতে সকল পুরস্কার, সকল প্রাইজ জিতে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে রাজত্ব করেছে বাংলাদেশ। এক অন্যরকম বাংলাদেশ। এই বাংলাদেশকে কি আগে কোনোদিন কেউ দেখেছে? এরকমই প্রশ্ন করছেন অনেক বড় বড় বিশ্লেষক থেকে শুরু করে অনেক ভক্তরা। তো পাকিস্তানের পক্ষে ইতিহাস গড়তে বা হোয়াইট ওয়াশ করতে প্রয়োজন ছিল মাত্র 143 রান, হাতে ছিল 10-10টা উইকেট। তো টেস্টের পঞ্চম দিনের সকালবেলায় আকাশে বাতাসে ঘ্রাণ ছড়িয়ে যায় ইতিহাস করার। কেননা যে একটা সংখ্যা ছিল যে বৃষ্টির কারণে ম্যাচটা ড্র হয়ে যেতে পারে, সেই সংখ্যাটা কেটে যায়। পঞ্চম দিনের সকালবেলা সময় মতনই খেলা শুরু হয়ে যায় বাংলাদেশের। ব্যাটিং করতে নেমে যান দুই ওপেনার সাদমা ইসলাম এবং জাকির হাসান, কিন্তু নেমে কোনো সুবিধা করতে পারেননি ওপেনাররা। শুরুতেই ধাক্কা খেয়ে বসে বাংলাদেশ, কিন্তু ধাক্কা খেলেও কোনো অসুবিধায় পড়তে হয়নি বাংলাদেশকে। কেননা যেই ব্যাটসম্যানই ব্যাটিং করতে এসেছেন প্রত্যেকেই দায়িত্বশীল ব্যাটিং করেছেন, প্রত্যেকেই ছোট ছোট কন্ট্রিবিউশন রেখেছেন ব্যাটিংয়ে। তো যার ফলে কোনো বেগ পোহাতে হয়নি এই টার্গেটটা চেস করতে। অনেক পাকিস্তানি ভক্তরা তো বলছেন যে বাংলাদেশ চাইলে এটা খুব তাড়াতাড়ি চেস করতে পারত, কিন্তু বাংলাদেশ তিলে তিলে, কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানরা পাকিস্তানি ভক্তদেরকে তিলে তিলে কষ্ট দিয়েছে। তো যে যেরকমটা পারছেন পাকিস্তানি ভক্তরা ক্ষোভ রাগ সব প্রকাশ করছেন। তো যেই মানুষটাকে নিয়ে বিগত 2 মাস ধরে আলোচনা সমালোচনা কত কিছুই না চলছে, সেই সাকিব আল হাসানের ব্যাট থেকে যখন উইনিং 4টা চলে আসে, তখন বাদ ভাঙা উল্লাসে মেতে ওঠেন বাংলাদেশের ক্রিকেটার থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। ইতিহাস গড়ে নেয় বাংলাদেশ। এই দিনটা ইতিহাসের পাতায় রেজিস্টার করে নেয় বাংলাদেশ। আর এই ইতিহাস বা এই দাপট দেখানোর ফলও পায় বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তানের মাটি থেকে সকল প্রাইজ, সকল পুরস্কার জিতে নেয় বাংলাদেশ, সাথে ভক্তদের মন তো জিতেছে। সকল কিছু জিতে রাজার বেশি দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। অন্যদিকে পাকিস্তানি ভক্তরা বলছেন যে এই মাসের 19 তারিখে তো ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে, সেখানে কি করবে বাংলাদেশ সেটা দেখার জন্য নাকি তারা অপেক্ষায় আছেন।